সংস্কার শেষ করতে জনগণকে লাগবে। একজন ব্যক্তি তার জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে। আপনারা যাদের এমপি করে পাঠাবেন তারা ওইখানে গিয়ে হাত তোলা এমপি ছিল। আমরা ঐকমত্য হয়েছি যে সংবিধানের 70 অনুচ্ছেদ এটা সংস্কার করা হবে। এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে সরকার গঠন আর বাজেট বাদ দিয়ে। আমরা ঐকমত্য হয়েছি একজন ব্যক্তি তার জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বাংলাদেশের মতো দেশে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্জন। আমরা একমত হয়েছি বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে এবং উচ্চ আদালতের যে প্রধান বিচারপতি তিনি জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্বাচন হবেন, নিযুক্ত হবেন। সবচেয়ে যিনি জ্যেষ্ঠ তিনি উচ্চ আদালতের প্রধান বিচারপতি হবেন, যাতে তাকে কেউ দলীয়করণ করতে না পারে। আমরা একমত হয়েছি বাংলাদেশে আগামী দিনের নির্বাচন কমিশনের নিয়োগ এটা সরকারি দলের হাতে থাকবে না। এটা সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে 5 জনের একটা কমিটি নির্বাচন কমিশনের নিয়োগ দিবে। এইরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের আরো অনেকগুলো বিষয়ে একমত হতে হবে। এই দেশে আরো বেশ কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, দুর্নীতি দমন কমিশন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের যারা নিয়োগ দেয়, এই সব প্রতিষ্ঠানে নিয়োগ যদি সরকারের হাতে থাকে তাহলে সব দলীয়করণ হয়ে পড়ে। ওইখান থেকে আবার সরকার পুরো রাষ্ট্র শক্তিকে নিজের মতো করে ব্যবহার করতে পারে। আমরা চাই ওই জায়গাতেও যাতে এটা সরকারের হাতে আর না থাকে। সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিরা এই সব জায়গায় নিয়োগ দেবে। আমরা চাই দেশে 2 কক্ষ সংসদ প্রতিষ্ঠা হোক এবং উচ্চ কক্ষে, নিম্ন কক্ষের যে ভোট হবে সেই মোট প্রাপ্ত ভোটে, কেউ আসনের ভিত্তিতে না, মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষের প্রতিনিধি ঠিক করা হবে। এইসব কাজ করার অর্থ হচ্ছে ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি হওয়া। এই ক্ষমতার ভারসাম্য তৈরি হলে যে সরকার কিংবা যে জনপ্রতিনিধি আপনি তৈরি করেন না কেন সে আপনার কাছে জবাব তৈরি করতে বাধ্য হবে। ওই যে বললাম, জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র, জনগণের কাছেই জবাবদিহি যাতে করতে বাধ্য হয় সেই জন্য এই ক্ষমতার ভারসাম্যটা দরকার। যেসব প্রশ্নে আমাদের একমত হব না আমরা আপনাদের কাছে ফেরত আসবো, জনগণের কাছে ফেরত আসবো। জনগণ ঠিক করবে ভোট দিয়ে কোনটা বাংলাদেশে দরকার। যে শাহাদাত আমাদের দেশকে নতুন করে মুক্ত করেছে, ওই শাহাদাতের ঋণ যদি আমরা শোধ করতে চাই তাহলে বাংলাদেশকে এই গণতান্ত্রিক ভারসাম্যে আমাদের নিয়ে যেতে হবে। আর সেইটা করতে হলে সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। সংস্কার আমরাই করে ফেলতে পারবো নাকি জনগণকে লাগবে? সংস্কার শেষ করতে জনগণকে লাগবে। এই দেশের মালিক